বিশ্ব মানবতা যেন আজ পথহারা। যুদ্ধ, দুর্ভিক্ষ, নৈতিক অবক্ষয় আর দুর্নীতির করালো ছায়ায় চারদিক যেন গাঢ় অন্ধকারে ঢাকা। বিশ্বজুড়ে বিশৃঙ্খলা, সমাজে নেই ন্যায় বিচার, আর মানুষ দিন দিন হারিয়ে ফেলছে আত্মিক ভারসাম্য। কিন্তু এমনই এক নৈরাজ্যের সময়ে ইসলামের ভবিষ্যৎবাণী আমাদের সামনে তুলে ধরে এক আশার আলো, এক মহামানবের আগমন, যিনি আল্লাহর নির্দেশে বিশ্বজগৎকে নেতৃত্ব দেবেন ন্যায় ও সত্যের পথে। আর তিনি হচ্ছেন ইমাম মাহদী আলাইহিস সালাম। আজকের ভিডিওতে আমরা জানব ইমাম মাহদী আসলে কে, তিনি কোথা থেকে আসবেন, আমরা কিভাবে তাকে চিনব, এবং তার আগমন মানব ইতিহাসে কিভাবে যুগান্তকারী পরিবর্তন আনবে। মাহদী শব্দের অর্থ হচ্ছে যিনি সঠিক পথে পরিচালিত হয়েছেন। হাদিস অনুযায়ী ইমাম মাহদী হবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর, কুরাইশ গোত্রভুক্ত একজন মহান চরিত্রবান ব্যক্তি। তার নাম হবে মুহাম্মদ ইবনে আবদুল্লাহ, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের অনুরূপ। একটি সহিহ হাদিসে বলা হয়েছে, আমার বংশধর থেকে এমন একজনের আগমন ঘটবে যিনি পৃথিবীকে ন্যায় বিচারে পরিপূর্ণ করবেন, যখন পৃথিবী অন্যায় ও জুলুমে পরিপূর্ণ ছিল। তবে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, ইমাম মাহদী নিজেকে কখনোই নেতা বলে দাবি করবেন না, বরং মানুষ তার ব্যক্তিত্ব, ন্যায় পরায়ণতা ও সময়ের প্রয়োজন বুঝে তাকে খুঁজে বের করবে। ইমাম মাহদীর আগমন হঠাৎ কোনো অলৌকিক ঘটনার মাধ্যমে হবে না। ইমাম মাহদীর আগমন সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহু নিখুঁত পূর্বাভাস দিয়েছেন, যা বর্তমানে ধাপে ধাপে বাস্তব হচ্ছে। এই বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একটা সময় আসবে যখন সত্যকে বলা হবে মিথ্যে, আর মিথ্যেকে বলা হবে সত্য। ক্ষমতা যাবে অযোগ্যদের হাতে, রাজনৈতিক বিশৃঙ্খলা ও সামাজিক অবক্ষয় ছড়িয়ে পড়বে বিশ্বব্যাপী। সিরিয়া, ইরাক ও ইয়েমেন হবে এ সংঘাতের কেন্দ্রবিন্দু। আজকের মধ্যপ্রাচ্য পরিস্থিতি যেন এই ভবিষ্যতেরই বাস্তব প্রতিফলন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, ভবিষ্যতে ফুরাত নদী শুকিয়ে গিয়ে তার নিচে সোনার পাহাড় প্রকাশিত হবে, যার সত্যতা আমরা এখনই দেখতে পাচ্ছি। ফুরাত নদী বর্তমানে ধীরে ধীরে শুকিয়ে যাচ্ছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও কিছু ভবিষ্যৎবাণীর মধ্যে মরুভূমিতে সবুজ বনাঞ্চলের জন্ম, যেমন সৌদি আরবের নিয়ম প্রজেক্ট, যেন ইমাম মাহদী আগমনের আরও একটি বড় আলামত। এসব মিলিয়ে বিশ্ব যেন ধাবিত হচ্ছে এক নির্ধারিত ভবিষ্যতের পথে, যা ইসলাম বহু বছর আগেই জানিয়ে দিয়েছে। যখন দুনিয়া এক চূড়ান্ত সংকটের মধ্য দিয়ে যাবে, তখন মক্কায় কাবা শরীফের কাছে ঘটবে এক ঐশী মুহূর্ত। মানুষজন এমন একজন ব্যক্তিকে চারদিক থেকে ঘিরে ধরবে, যিনি রাজনীতি থেকে দূরে থাকবেন, কিন্তু ন্যায় বিচার ও জ্ঞানে থাকবেন অতুলনীয়। তাকে কাবা ঘরের পাশে জোর করে বায়াত দেওয়া হবে, আর ঠিক তখন আকাশ থেকে শোনা যাবে এক ঐশ্বরিক ঘোষণা, এই হলেন আল্লাহর খলিফা মাহদী। এই আওয়াজ প্রতিধ্বনিত হবে সমগ্র পৃথিবীতে। মুমিন ও কাফির উভয়ই তা শুনতে পারবে, এবং শুরু হবে এক নতুন ইতিহাসের অধ্যায়। ইমাম মাহদীর নেতৃত্বে মুসলিম উম্মাহ হবে ঐক্যবদ্ধ। প্রথমেই তিনি মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা ফিরিয়ে আনবেন। সিরিয়া, ইরাক ও হেজাজ অঞ্চলে তিনি শান্তি প্রতিষ্ঠা করবেন। এরপর একটি চুক্তি হবে খ্রিস্টান বিশ্বের একটি বৃহৎ বাহিনীর সাথে, কিন্তু কোনো কারণে সেই চুক্তি ভেঙে যাবে এবং শুরু হবে ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর যুদ্ধ, মালহামা আল কুবরা, অর্থাৎ দ্য গ্রেট ওয়ার। এ যুদ্ধে অংশ নেবে মুসলিম ও রোমান তথা পশ্চিমা বাহিনী। এ যুদ্ধ সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রতি ১০০ জন যোদ্ধার মধ্যে ৯৯ জন নিহত হবে মালহামার যুদ্ধে। অবিশ্বাস্য রক্তক্ষয়ের পর মুসলিমরা অবশেষে বিজয়ী হবে, এবং এরপর ঘটবে আরও ভয়ানক এক ঘটনা। মালহামার পরপরই আবির্ভূত হবে পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর প্রতারক, মাসিহ আদ-দাজ্জাল। সে হবে প্রযুক্তির চূড়ান্ত অপব্যবহারকারী, অলৌকিকতার নামে বিভ্রান্তিকর এক চোখ অন্ধবিশিষ্ট এক ব্যক্তি। সে নিজেকে আল্লাহ বলে দাবি করবে, আর এরই ধারাবাহিকতায় ইমাম মাহদী তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবেন, কিন্তু তিনি তাকে পরাজিত করতে পারবেন না। তাকে পরাজিত করবেন নবী ঈসা আলাইহিস সালাম। ঈসা আলাইহিস সালাম দামেস্কের সাদা মিনারে অবতরণ করবেন এবং ফজরের সময় ইমাম মাহদীর পেছনে নামাজ আদায় করবেন।
এই নামাজের মাধ্যমে তিনি মুসলিম উম্মার ঐক্য ঘোষণা করবেন। এরপর ঈসা আলাইহিস সালাম বাবে লুদের কাছে দাজ্জালকে হত্যা করবেন। সত্যের বিজয় ঘটবে চূড়ান্তভাবে। দাজ্জালের পতনের পর পৃথিবীতে শুরু হবে এক শান্তির যুগ। ইসলাম হবে বিজয়ী, সমাজ হবে ন্যায় বিচারে পরিপূর্ণ। ইমাম মাহদী বিশ্ব শাসন করবেন 7 থেকে 9 বছর পর্যন্ত। তার সময় এমন হবে যেখানে মানুষ দান করার জন্য কারো খোঁজ করবে, কিন্তু কেউই থাকবে না তা গ্রহণ করার জন্য। 7 থেকে 9 বছর বিশ্ব শাসনের পর তিনি স্বাভাবিক মানুষের মতোই মৃত্যুবরণ করবেন এবং মুসলিম বিশ্ব তাকে যথাযোগ্য সম্মান দিয়ে দাফন করবে। এরপর শুরু হবে কিয়ামতের শেষ পর্যায়ের সময়কাল। ইমাম মাহদীর আগমন কোনো রূপকথার গল্প নয়, এটি এক চূড়ান্ত বাস্তবতা, যার আলামত আমরা চোখের সামনেই দেখতে পাচ্ছি। এই যুগে একজন প্রকৃত মুসলমানের কর্তব্য হচ্ছে সত্যকে আঁকড়ে ধরা, দাজ্জালের ফিতনার বিরুদ্ধে আত্মরক্ষার প্রস্তুতি নেয়া, আত্মশুদ্ধির পথে চলা। কিন্তু প্রশ্ন হলো, আমরা ঠিক কতটুকু প্রস্তুত সেই অবশ্যম্ভাবী সত্যের জন্য?